তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকু। তুমি ছিলে না, ছিল না, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। হয় তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা দিবা, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে? আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতে ভাইরাল মুখ, আলোচিত সমালোচিত ব্যক্তি প্রিন্স মামুন ও লায়লা দীর্ঘ 3 থেকে 4টি বছর বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়েছেন এবং একই ছাদের নিচে রয়েছেন। তো এবারে সেই মামুন লায়লার করা মামলায় বর্তমানে প্রিন্স মামুন কারাগারে রয়েছে। লায়লা দাবি করেছে দীর্ঘদিন তারা একই ছাদের নিচে রয়েছে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি বারবার তার সাথে আসলে শারীরিক সম্পর্ক করেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। এবারে সেই মামলায় কিন্তু মামুন জেলে রয়েছে। এবারে দীর্ঘ 3 থেকে 4টি বছর যখন মামুন এবং লায়লা একই সাথে ছিল, এই বিষয়টি কিন্তু মামুনের পরিবারও জানতো এবং মামুনের গ্রামের বাড়িতেও কিন্তু লায়লা বিভিন্ন সময় গিয়েছে। কিন্তু এবারে মামুনের মা দাবি করেছেন যে আসলে তার ছেলেকে তিনি আসলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কবজা করে নিয়েছে, এমনটা দাবি করেছেন। কিন্তু এতদিন তিনি কিছু বলেননি। এদিকে লায়লা বলেছেন যে বিভিন্ন অর্থে হাতিয়ে নিয়েছেন তার কাছ থেকে। তো মামুনের মা এই ব্যাপারে যে কথাগুলো বলেছেন, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। বলতেছে, হ্যাঁ তোরা যে বিয়া করবো, আমার তো একটা শর্ত থাকতেইব, তাহলে তোরা বুড়া বেটির আমি বিয়া করবো কিলিগা? তোর একে 2 বিয়ে হয়েছে, তো 2 ঘরে 2টা বাচ্চা আছে। এখনো এই স্বামীরা আসা যাওয়া করে, এই স্বামীরা 2 বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়। ওর মা কিন্তু খুবই ভালো, মা পারে না ওর সাথে। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু করে, পদ্মাশালী থাকে বড় মেয়েটা। পরে লাস্টে দেয়, এখন লায়লা কইতেছে কি বিয়ার প্রস্তাব দিছে। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়া করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকু। এখনই আডে কেতকুলির তলে লিয়া, কেতকুলির তলে লইলে তোর আঁকু। আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিবো, আচ্ছা দিব। করতে করতে কখন দিবি? জন্মদিনে দিব, দেয়নি। পরে দিব, দেয়নি। এরপরে দিব, দেয়নি। তখন মামুন কি করছে, রাগ হয়ে যাইবো গা। ওর বন্ধুরা 2টা আইসে, ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লায়লা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামচাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে। ওই মারটাই মারামারি হয়েছে। ওর পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। 3 বছর যখন থাকতে পারছে, হাসমকা দর্শন করে নাই। ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই। যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমার এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। তো বন্ধুরা, আপনারা প্রিন্স মামুনের মায়ের বক্তব্য শুনলেন। আপনার মতামত প্রিন্স মামুনের মায়ের সাথে আপনি একমত কিনা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আমরা প্রিন্স মামুনের যে আইনজীবী রয়েছে, তিনি এই বিষয়ে যে কথাগুলো বলেছেন, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। হয় তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা দিবা, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে? আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি। সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। খুবই ভয়ঙ্কর আসলে, পুরুষের জন্য এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে?
ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে। ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর বোঝার ক্ষমতা বড়। ও কেন, মামুন ছোট একটা ছেলে। মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে, আমাকে তার বাসায় নিয়েছে, তারপরে তার রিলেশন তার সাথে আমার। আসলে লিভ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি জানি না। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে এখন ওনারা বলেছে, এখন আসলে কি আপনি আর আমি কি জানি। অবশ্যই সমাজের জন্য এটা সমাজের জন্য মারাত্মক হুমকি। এটা আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া? এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না। আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল, কি শিখবে আমাদের বাচ্চা? সমাজকে যদি কলুষিত করেই থাকে, দুজন মিলেই করেছে, কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল? প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে। এর জন্য সমাজের মানুষের, যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে, আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। আপনারা কি বলবেন আমি জানি না, আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী। তো বন্ধুরা, আমরা প্রিন্স মামুনের আইনজীবীর বক্তব্য শুনলাম। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবারে আমরা আসলে শুনবো যে প্রিন্স মামুনের এবং এই যে লায়লার সম্পর্ক ভেঙে গিয়েছে, এই বিষয়ে কিন্তু অনেক দর্শকরা দাবি করেছে, যে জন্য এই যে উকিল তিনিও অনেকটা দায়ী, কারণ তিনি ইতিমধ্যেই তার কয়েকটি ভিডিও, টিকটক ভিডিও ভাইরাল হয়েছে মামুনের সাথে, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যে একজন আইনজীবী সে কি করে একজন আসলে মক্কেলের সাথে টিকটক ভিডিও তৈরি করে। তো অনেকেই বলছে যে টিকটকার মামুনের, টিকটকার আইনজীবী, এমনটাই অনেকে দাবি করেছে। তো বন্ধুরা, আমরা এই বিষয়ে যে মামুন এবং যে আইনজীবীর টিকটক ভাইরাল হয়েছে, চলুন আমরা তার টিকটক ভিডিওটি দেখে আসি। তুমি ছিলে না, ছিল না, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা, ফোটালে سيد مسعود البرزان يا مرجعنا يا قايدنا سيد مسعود البرزان তুমি ছিলে না, الرئيس والبيشمرقه يا محبوب كردستان وانت الرئيس والبيشمرقه يا شمعات كردستاني يا شمعات كردستان তো বন্ধুরা, অনেকে দাবি করেছেন যে মামুনের সাথে হয়তোবা এই আইনজীবীর সম্পর্ক বা প্রেমের সম্পর্ক হতে পারে, এরকমের গুঞ্জন উঠেছে। আবার অনেকে দাবি করেছে একজন আইনজীবী তার মক্কেলের সাথে টিকটক ভিডিও করে, এটা আসলেই গ্রহণযোগ্য কিনা। তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্ত, এবং আপনারা নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।